এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় যে আপনি এটা শুনছেন। এটা কোনো সাধারণ ভিডিও নয়। এটা ব্রহ্মাণ্ড থেকে আসা এক সরাসরি আহ্বান। আপনি এখানে আছেন এক অস্থির হৃদয় নিয়ে, এমন এক অনুভূতির সাথে যা আপনি ব্যাখ্যা করতে পারছেন না। এক অদ্ভুত বিশ্বাস যে আপনার জীবনে খুব বড় কিছু, অভূতপূর্ব কিছু ঘটতে চলেছে। আপনি জানেন যে এটা সত্যি। এই অস্থিরতা ভয় নয়, এটা প্রস্তুতি। এটা আপনার আত্মার আলোড়ন। কারণ স্বয়ং ইউনিভার্স মানে ব্রহ্মাণ্ড আপনাকে টেনে এনেছে। কেন? কারণ এখন সেই রহস্য উন্মোচন করার সময় এসেছে যা আকাশেই আগে থেকে নির্ধারিত হয়ে আছে। এখন সেই সত্য প্রকাশ করার সময় যা দুনিয়ার নজর থেকে লুকিয়ে রাখা হয়েছিল। আর সেই সত্যিটা হলেন আপনি। ইউনিভার্স বা সেই পরম শক্তি আপনাকে নিয়ে খুব গর্বিত। কোনো কিছু যায় আসে না যে আপনি কত নীরবে এগিয়ে চলেছেন। কোনো কিছু যায় আসে না যে কেউ আপনার ভেতরের লড়াইগুলো দেখেনি বা আপনার অগণিত প্রচেষ্টার প্রশংসা করেনি। আকাশের নজর এক মুহূর্তের জন্য আপনার ওপর থেকে সরেনি। আপনার প্রতিটি বিশ্বস্ত পদক্ষেপ, প্রতিটি ত্যাগ যা আপনি কোনো প্রশংসার আশা না করেই করেছেন, প্রতিটি হ্যাঁ যা আপনি অন্ধকারে একাকিত্বে সেই দিব্য শক্তিকে বলেছেন, ইউনিভার্স সব দেখেছে, সব কিছু নথিভুক্ত করা হয়েছে। আপনার কোনো চেষ্টাই, কোনো প্রার্থনাই বৃথা যায়নি। আজকাল যে অস্থিরতা হচ্ছে তা এমনিই নয়। এটা সেই নতুন শক্তির পদচ্ছনি যা আপনার ভেতরে তোলপাড় করছে, সেই নতুন অধ্যায়ের জন্য জমি তৈরি করছে যা সবে শুরু হতে চলেছে। সেই অগণিত মুহূর্তেও যখন আপনি সঠিক কাজ করেছেন এবং দুনিয়ায় কোনো স্বীকৃতি পাননি, তখনও আকাশ সব কিছু লিখছিল। ইউনিভার্স দেখেছে যখন আপনি ঝগড়া এড়াতে এবং নিজের শান্তি বজায় রাখতে নীরবতা বেছে নিয়েছেন। ইউনিভার্স দেখেছে যখন আপনি নিজে ক্লান্ত, বিধ্বস্ত ছিলেন, তবু অন্যকে সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছেন। ইউনিভার্স দেখেছে যখন আপনি সেই মানুষটিকেও মন থেকে আশীর্বাদ করেছেন যে আপনার হৃদয়ে আঘাত দিয়েছে। দুনিয়ার চোখে হয়তো আপনাকে দুর্বল বা বোকা বলা হয়েছে, কিন্তু ব্রহ্মাণ্ডের চোখে আপনি বিশ্বস্ত প্রমাণিত হয়েছেন। আর সেই কারণেই এই বার্তা আকাশ থেকে একটি জবাব হয়ে এসেছে। যা কিছু আপনি একান্তে নিঃস্বার্থভাবে ও ভালোবেসে করেছেন, এখন তা সকলের সামনে, গোটা দুনিয়ার সামনে সম্মান পাবে। একান্তে ঝরানো সেই অশ্রু, সেগুলো বৃথা যায়নি। সেগুলো আধ্যাত্মিক বীজ হয়ে উঠেছে। সেগুলো পবিত্র জল হয়ে উঠেছে যা আপনার আত্মার জমিকে সিঞ্চিত করেছে। আর এখন সেই জমি ফল দিতে চলেছে। যা মানুষের নজর থেকে দূরে বোনা হয়েছিল, এখন তা সম্মানের সাথে কাটা হবে। এত অবিচারের সামনে আপনি যে নীরবতা বেছে নিয়েছিলেন তা আপনার দুর্বলতা ছিল না, তা ছিল আপনার আস্থার সবচেয়ে বড় সমর্পণ। অনেক সময় আপনার নাম এমন জায়গায় টানা আনা হয়েছে যেখানে আপনি কখনো যাননি। আপনাকে ভুল বোঝা হয়েছে, কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আপনাকে বিচার করা হয়েছে, জবাব দেওয়ার সুযোগ না দিয়ে আপনার উপর অভিযোগ আনা হয়েছে। তবু আপনি চুপ থেকেছেন। এই জন্য নয় যে আপনার কাছে শব্দ ছিল না, বরং এই জন্য যে আপনি গভীরভাবে এটা বুঝে গিয়েছিলেন যে আপনার শক্তি এবং আপনার কণ্ঠস্বর এই ছোট ছোট অর্থহীন লড়াইয়ে জড়িয়ে করার জন্য অনেক বেশি মূল্যবান। আপনার এই আত্মনিয়ন্ত্রণ, যাকে অনেকে আপনার হার বা দুর্বলতা ভেবেছে, আসলে এটা তার সবচেয়ে বড় প্রমাণ ছিল যে আপনাকে খুব বড় কিছুর জন্য বেছে নেওয়া হয়েছে। যেখানে অন্যরা চিৎকার করে নিজেদের বাঁচানোর চেষ্টা করছিল, পাল্টা জবাব দিচ্ছিল বা মানুষের অনুমোদন খুঁজছিল, সেখানে আপনি নিজেকে সেই পরম শক্তির হাতে সঁপে দেওয়া বেছে নিয়েছেন। আপনি কিছু না বলেই এটা ঘোষণা করে দিয়েছেন যে আপনার মানুষের জবাবের চেয়ে ইউনিভার্সের বিচারের ওপর বেশি ভরসা আছে। আর ঠিক সেই মুহূর্তে ওই লড়াইটা আর আপনার রইল না। যারা আপনার ওপর আঘাত এনেছিল তারা জানতই না যে তারা এমন একজনকে স্পর্শ করছে যার হেফাজত স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ড করছে। আপনার ভাবচিত্র নষ্ট করার চেষ্টায় তারা আকাশের এক নির্বাচিত জনের সাথে বিবাদে জড়িয়ে পড়ল। ইউনিভার্স আপনার মামলা নিজের হাতে তুলে নিয়েছে। আর মনে রাখবেন, যখন ইউনিভার্স কথা বলে তখন কোনো মিথ্যে টেকে না। তার কণ্ঠস্বর সেই বজ্রধ্বনির মতো যা প্রতিটি মিথ্যেকে চুপ করিয়ে দেয়। খুব বড় কিছু ঘটতে চলেছে, আর আপনাকে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য একটি শব্দ বলার প্রয়োজন পড়বে না।
প্রেমের ফসল ও দিব্য প্রতিদান। আকাশ যে প্রমাণ প্রস্তুত করছে সেটা শুধু আপনার জয় নয়, এটা সেই অথৈ ভালোবাসার ফসল যা আপনি তখনও বিলিয়ে দিয়েছেন যখন বিনিময়ে যন্ত্রণা ছাড়া আর কিছু পাননি। আপনি শুকনো জমিটা যত্নের বীজ বুনেছেন কোনো স্বীকৃতি বা প্রতিদানের আশা না করেই। আপনি এমন মানুষেরও খেয়াল রেখেছেন যাদের কোনো ধারণাই ছিল না যে আপনার ভালোবাসার কারণে তাদের জীবনটা সুন্দর হয়ে উঠছে। আপনি এমন রিলেশনশিপ সামলেছেন যা শুধু এই জন্যই টিকে ছিল কারণ একা আপনি হার মানেননি। এটা দুর্বলতা ছিল না, এটা সেই দিব্য সারের প্রতি আপনার বিশ্বস্ততা ছিল। যখন দুনিয়া আপনার কঠিন হয়ে যাবার অপেক্ষা করছিল, আপনি নিজের হৃদয় খোলা রাখতে বেছে নিয়েছেন। আর এই সিদ্ধান্ত, যদিও এর জন্য কেউ হাততালি দেয়নি, কিন্তু তা সেই শাশ্বত চোখ দেখেছে। এখন সময় এসেছে, কিছু দৈব খাতা খোলা হচ্ছে, আর তাতে আপনার প্রতিটি পুণ্য, প্রতিটি সান্ত্বনা দেওয়া কথা, প্রতিটি অদৃষ্ট ত্যাগ সব নথিভুক্ত আছে। যে ভালোবাসা আপনি কোনো গ্যারান্টি ছাড়াই বুনেছেন, এখন সেটা ফিরে আসছে। কিন্তু শুনুন, এটা সেই লোকদের ভিক্ষা হিসেবে ফিরে আসবে না যারা আপনাকে ছেড়ে গিয়েছিল। না, এটা সরাসরি ইউনিভার্সের পাঠানো এক পরিপূর্ণ অকল্পনীয় জবাব হিসেবে আসবে, কারণ সে তা বুঝতে পেরেছে যা অন্যরা দেখতে পায়নি। অভাবে থেকেও বিশ্বস্ততা, প্রাচুর্যের ঝড়। এই দিব্য প্রতিদান শুধু আপনার দেওয়া ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা সেই উদারতার জন্য যখন আপনি দেখিয়েছেন যখন কেউ জানতো না যে এর জন্য আপনাকে কত বড় মূল্য চোকাতে হচ্ছে। এমন মুহূর্ত ছিল যখন আপনি খালি হতে হতেও দিয়েছেন। আপনি তখন দিয়েছেন যখন আপনার নিজের জন্যই ছিল না। আপনি বেঁচে থাকা থেকে দেননি, আপনি আপনার ভাগ থেকে দিয়েছেন। যখন অন্যরা দান করার সঠিক সময় বা ধনী হওয়ার অপেক্ষা করছিলেন, আপনি নিজের অভাবে, নিজের খরার সময়ও বিশ্বাসের বীজ বুনছিলেন। আর এটাই সেই একটা জিনিস যা আকাশকে নাড়িয়ে দেয়। আপনি অভাবের পরীক্ষায় পাশ করেছেন। আপনি বিশ্বাস্ত ছিলেন যখন আপনাকে দেখার মতো কেউ ছিল না। আর সেই জন্য আপনাকে এখন একটা অসাধারণ, অকল্পনীয় ফসলের জন্য প্রস্তুত করা হচ্ছে। মরুভূমিতে দেখানো বিশ্বস্ততাই ছিল সেই পাসওয়ার্ড যা আকাশের এমন দরজা খুলে দিয়েছে যা কোনো মানুষ বন্ধ করতে পারবে না। যা আসছে তা হালকা বাতাস নয়, ওটা আশীর্বাদের ঝড়। এমন এক বৃষ্টি যাকে থামানো যাবে না, এমন এক প্রাচুর্য যাকে যুক্তি দিয়ে নয় বরং আপনার উদ্দেশ্য দিয়ে ব্যাখ্যা করা যাবে। কারণ যে কঠিন সময় অশ্রুর সাথে বনে, সে প্রস্তুত করা সঠিক সময় আনন্দের সাথে কাটে। আর সেই সময় এখন আপনার দরজায়। যা ঘটতে চলেছে তা ধীরে ধীরে হবে না, তা হঠাৎ করেই হবে। এত দ্রুত পরিবর্তন যে আপনার মস্তিষ্কেরও তার সাথে তাল মেলাতে সময় লাগবে। জিনিসপত্র কোনো চেষ্টা ছাড়াই সঠিক জায়গায় চলে আসবে। সঠিক মানুষ, সঠিক সুযোগ, সঠিক সংস্থান কোনো যুক্তি ছাড়াই আপনার দিকে আকর্ষিত হবে। যে দরজাগুলোয় আপনি বছরের পর বছর ধরে কড়া নাড়ছিলেন, সেগুলো আপনার পৌঁছানোর আগেই খুলে যাবে। এসব কিছুই সেই দিব্য হস্তক্ষেপের সরাসরি পরিণাম হবে, যা আপনার সেই বিশ্বস্ততার জবাবে আসছে যা আপনি লুকিয়ে রেখেছিলেন, যা বছরের পর বছর ধরে আটকে ছিল, যা সময়ের জমে থাকা ফ্রোজেন মনে হচ্ছিল, তা অলৌকিক গতিতে, সুপারন্যাচারাল স্পিডে এগোতে শুরু করবে। আপনাকে আশীর্বাদের পেছনে ছুটতে হবে না, সেগুলো আপনার দিকে আসবে। এটা অভিব্যক্তির শুরু। এটা সেই মুহূর্ত যখন ইউনিভার্স নিশ্চিত করছে তোমার বিশ্বস্ততা মনে রাখা হয়েছে। তুমি প্রতিশ্রুতি থেকে বিস্মৃত হওনি, বরং এখন আকাশ দুনিয়াকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি কে। যা কিছু ছোট বা লুকানো মনে হচ্ছিল তা অদৃশ্য জগতে স্বীকৃত হয়েছে। আর এখন যেন সমগ্র ব্রহ্মাণ্ড বলছে, এ আমার প্রিয় সন্তান, আর আমি এর ওপর খুব খুশি। তাই এই শব্দটিকে কোনো সাধারণ বার্তা মনে করবেন না, এটা এক আধ্যাত্মিক আহ্বান। আপনাকে এটা মন দিয়ে শোনার জন্য ডাকা হয়েছে, কারণ লুকিয়ে থাকার সময় শেষ হচ্ছে, আর আপনার বিশ্বস্ততার জন্য আপনাকে ওপরে তুলে ধরার সময় শুরু হচ্ছে। এগিয়ে যাওয়ার আগে বিশ্বাসের একটি পদক্ষেপ নিন। নিচে কমেন্টে 99999 লিখুন। এই বার্তাটিকে, এই প্রতিজ্ঞাটিকে আধ্যাত্মিক জগতে সিলমোহর করার জন্য। যদি এই বার্তাটি আপনার আত্মাকে স্পর্শ করে থাকে তবে এটি লাইক করুন, এবং যদি এখনও না করে থাকেন তবে এই আধ্যাত্মিক পরিবারের অংশ হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা সবাই মিলে জাগ্রত আত্মার এক শক্তিশালী পরিবারের দিকে এগিয়ে চলেছি। এই বার্তার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ কেবল সত্যিই নির্বাচিতরাই গভীরভাবে অনুভব করতে পারবেন যে ইউনিভার্স তাদের সামনে এক নতুন পথ খুলে দিচ্ছে।
যখন এই কৃপা আপনার উপর বর্ষিতে শুরু করবে তখন লুকোবেন না, সেই কৃপাকে প্রমাণ করার চেষ্টা করবেন না, সেই দরজাগুলোর জন্য লজ্জিত হবেন না যা ইউনিভার্স আপনার জন্য খুলে দিচ্ছে। আপনারা নিজেকে মুছে ফেলার জন্য নয়, বরং এটা প্রকাশ করার জন্য উপরে ওঠানো হয়েছে যে আকাশ তার নির্বাচিত লোকেদের সাথে কি করে। এই ঔজ্জ্বল্য অহংকার নয়, এটা স্বীকৃতি। আপনার মন প্রস্তুত করুন, আপনার হৃদয় প্রস্তুত করুন, কারণ স্বীকৃতির এক বৃষ্টি, ন্যায়ের এক ঢেউ আছড়ে পড়তে চলেছে। আর যখন এমনটা হবে তখন কিছুই আর আগের মতো থাকবে না। যদি আপনি এই বার্তাগুলির মাধ্যমে ব্রহ্মাণ্ডের শক্তিকে নিজের জীবনে অনুভব করেন এবং এই দিব্য আলোককে অন্যদের কাছে পৌঁছে দিতে আমার সঙ্গী দিতে চান, তবে সুপার থ্যাঙ্কস। এর মাধ্যমে আপনার সমর্থন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা আর্থিক সাহায্য নয়, বরং এই ব্রহ্মাণ্ডের শক্তিকে আরও মজবুত করার এক উপায়। সুপার থ্যাঙ্কস দিয়ে আপনি শুধু আমার কাজের প্রশংসাই করেন না, বরং এই দিব্য যাত্রাকে এগিয়ে নিয়ে যেতেও নিজের অমূল্য অবদান রাখেন। আপনার প্রতিটি দান ব্রহ্মাণ্ডের এই বার্তাটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করে। আপনার প্রতিটি অবদান শুধু আমার জন্য নয়, বরং তাদের সকলের জন্য প্রেরণাদায়ক যারা এই পথে চলছেন। সবসময় মনে রাখবেন, আপনাকে বেছে নেওয়া হয়েছে। আজ তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, এক এমন অধ্যায় যা সফলতা, স্থিতিশীলতা এবং গভীর তৃপ্তিতে ভরা থাকবে। এই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমার জন্য নিজের দ্বার উন্মুক্ত করছে। তুমি যত পরিশ্রম, যত প্রার্থনা এবং যত নীরব আশা এখন পর্যন্ত করেছো, সে সব এখন ফল দিতে চলেছে। এমনটা মনে হচ্ছে যেন সময় স্বয়ং তোমার পক্ষে ঝুঁকে পড়েছে। তোমার স্বপ্নকে সত্যি হওয়া থেকে এখন কেউ আটকাতে পারবে না, কারণ ব্রহ্মাণ্ড তোমার জন্য হ্যাঁ বলে দিয়েছে। এই শুরুটা খুবই স্পেশাল। এটি তোমার এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়ের সংকেত। তুমি যে গন্তব্যের দিকে চলছিলে তা এখন দেখা যেতে শুরু করেছে। তোমার চারপাশে যে শক্তি ঘুরছে তা অত্যন্ত শক্তিশালী। এই শক্তি সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং দিব্য সহযোগিতার প্রতীক। সত্যি বলতে, এখন তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা কেবল ভৌতিক নয়, আত্মিকও। এই পরিবর্তন তোমার চিন্তা, তোমার সম্পর্ক এবং তোমার পরিচয় তিনটিকেই উচ্চতায় নিয়ে যাবে। আমি স্পষ্টভাবে অনুভব করতে পারছি যে তোমার জীবনে এমন একজন ব্যক্তির আগমন ঘটতে চলেছে যিনি অত্যন্ত সম্মানিত এবং আধ্যাত্মিক প্রকৃতির। তার উপস্থিতি তোমার পথকে আলোকিত করবে, যেমন অন্ধকারে প্রদীপ দিশা দেখায়। এই ব্যক্তি তোমাকে আত্মবিশ্বাস দেবে, তোমার ভেতরের প্রতিভাকে বিকশিত করতে সাহায্য করবে। তার কথা তোমার জীবনকে নতুন দৃষ্টিকোণ দেবে এবং খুব শীঘ্রই তুমি নিজেও অন্যদের জন্য ঠিক তেমনই অনুপ্রেরণা হয়ে উঠবে। তোমার ভেতরে যে প্রতিভা, যে দৃষ্টি এবং যে প্যাশন রয়েছে তা এখন সবার সামনে আসতে চলেছে। সমাজে তোমার নাম সম্মানের সাথে নেওয়া হবে। যে লোকেরা কখনো তোমাকে বুঝতে পারেনি তারা এখন তোমার প্রচেষ্টার প্রশংসা করবে। এটা সম্ভব যে তোমাকে কোনো পুরস্কার, সর্বজনীন স্বীকৃতি বা বড় সম্মানে ভূষিত করা হতে পারে যা তোমার জীবনের দিশা বদলে দেবে। এই সম্মান শুধু তোমার পরিশ্রমের নয়, বরং তোমার আত্মার পবিত্রতার ফল। এই সম্পূর্ণ যাত্রাপথে ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত পাঠাবে। বিশেষ করে 55 এবং 555-র মতো সংখ্যা তোমার পথে দেখা যাবে। এই সংখ্যাগুলো মনে করিয়ে দেবে যে তোমার পরিবর্তন এখন স্থায়ীভাবে শুরু হয়ে গেছে। এগুলি সংকেত হবে যে তুমি সঠিক পথে আছো এবং তোমার প্রত্যেকটা পদক্ষেপের পেছনে কোনো অদৃশ্য শক্তি তোমার অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বৈশিষ্ট্যগত, তোমার চারপাশে এক দিব্য শক্তি সক্রিয় হয়ে উঠেছে। এমনটা মনে হচ্ছে যেন কোনো দেবী শক্তি, কোনো মাতৃস্বরূপা স্বয়ং তোমার জীবনে আলো হয়ে নেমে এসেছেন। এটাই সেই আশীর্বাদ যা প্রতিটি বন্ধ দরজা খুলে দেয়। এই শক্তির প্রভাবে তোমার প্রতিটি সিদ্ধান্তে স্পষ্টতা আসবে, তোমার পথের বাধা দূর হবে এবং তোমার কর্ম সফলতার সোপান হয়ে উঠবে। এখন তুমি যাই করবে তাতে এক অদ্ভুত প্রবাহ থাকবে, যেন তোমার পদক্ষেপকে স্বয়ং ভাগ্য দিশা দেখাচ্ছে। এই সময়টা তোমার জীবনের একটা মোড়, এমন এক মোড় যেখানে অন্ধকার পেছন ছুটে যাবে আর নতুন প্রভাত তোমার স্বাগত জানানোর জন্য প্রস্তুত। তোমার প্রত্যেকটি প্রার্থনা এখন শোনা হয়ে গেছে, প্রতিটি ইচ্ছা এখন সাকার হতে চলেছে। শুধু মনে রেখো, এখন যা কিছু ঘটতে চলেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা তোমার কর্ম, তোমার বিশ্বাস এবং তোমার হৃদয়ের সত্যতার প্রতিফলন। ব্রহ্মাণ্ড এখন তোমার জীবনকে এমনভাবে প্রচার করতে চলেছে যেমন করে বড় তারকা তার নতুন সিনেমার প্রচার করে। যেভাবে পোস্টার, গান আর ট্রেলার সব দিকে গুঁজে ওঠে, ঠিক সেইভাবেই তোমার স্বপ্নের নাম এখন সবখানে শোনা যাবে। ইউনিভার্স, ব্রহ্মাণ্ড নিজে তোমার স্বপ্নকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা কেবল এক ছোট্ট মোড় নয়, বরং এক স্থায়ী, চমৎকার এবং অনুপ্রেরণাদায়ক অধ্যায় হতে চলেছে।
এটা সেই সময় যখন তোমার আত্মবিশ্বাস আবার জন্ম নেবে এবং তোমার ভেতরের আবেগ তোমার প্রতিটি পদক্ষেপকে নতুন আলো দেবে। এই মুহূর্তটার ওপর ভরসা রাখো, কারণ এই সময়টা তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। সাফল্যের সূর্য এখন পুরোপুরি উদিত হতে চলেছে। তার প্রথম কিরণ তোমার আত্মাকে স্পর্শ করেছে। তোমার প্রতিটি সত্যিকারের ইচ্ছা এখন ব্রহ্মাণ্ডের স্বীকৃতি পেয়ে গেছে। ইউনিভার্সের আশীর্বাদ এখন তোমার সাথে আছে এবং তার এই কৃপা তোমার জীবনের প্রতিটি কোণকে আলোকিত করতে চলেছে। আর এখন আসে সবচেয়ে অদ্ভুত কথা, ব্রহ্মাণ্ড তোমাকে সেই সুবর্ণ সুযোগটি ফিরিয়ে দিতে চলেছে যা তুমি অতীতে কোনো কারণে হারিয়ে ফেলেছিলে। এটা সেই সুযোগ যা হয়তো কোটির মধ্যে কেবল কিছু নির্বাচিত আত্মাকেই মেলে। তুমি তাদের মধ্যে একজন। ইউনিভার্স চায় যে তুমি এবার নিজের ভাগ্যকে নতুন দিশা দাও, নিজের জীবনের গল্প নতুন করে লেখো। যখন তুমি এই বার্তাটি শুনছো বা পড়ছো, তখন নিজের চারপাশটা খেয়াল করো। যদি আশেপাশে কোথাও কোনো নৃত্য বা উৎসাহর মতো সংকেত দেখতে পাও, তবে এটাই সেই নিশ্চিতকরণ যে এই সুযোগ সত্যিই তোমার জন্য। সেই মুহূর্তে নিজের ইষ্টদেব বা মাতৃশক্তির নাম নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ এটাই তোমার জীবনের নতুন অধ্যায় আর শুরু হবে। মনে করে দেখো সেই সময়টা যখন তুমি নিজেকে বলেছিলে, এটা আমার সাধ্যের বাইরে, আমি এত বড় কাজ কি করে করতে পারি। হয়তো তোমার মনে হয়েছিল যে তুমি খুব ছোট, অথবা তোমার কাছে অতি শক্তি নেই। কিন্তু সত্যিটা হলো, ব্রহ্মাণ্ড তোমাকেই বেছে নিয়েছে, কারণ সে জানে যে এই দায়িত্ব পালনের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি তুমিই। যদি এই সুযোগ তোমার কাছে দুবারা ফিরে এসে থাকে, তবে এর সোজা অর্থ এটাই যে এটা তোমার ভাগ্যে লেখা ছিল। তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি একজন সৃষ্টিকর্তা, ক্রিয়েটার, এক এমন আত্মা যে নিজের ভাগ্যের দিশা বদলানোর ক্ষমতা রাখে। এটা তোমার সময় জ্বলে ওঠার, এটা তোমার মঞ্চ জেতার। ইউনিভার্সের ভাগ্যের চাকা এখন তোমার পক্ষে ঘুরে গেছে, আর এর থামাটা তোমার নামেই স্থির হয়ে আছে। একটু ভাবো, সম্প্রতি তুমি হয়তো চারপাশের লোকেদের তাদের সাফল্য উদযাপন করতে দেখেছো। কেউ নিজের ট্রফি নিয়ে হাসছে, কেউ সম্মান গ্রহণ করছে, আর কেউ নিজের স্বপ্ন পূরণ হওয়ায় নাচছে। এসব দেখে তোমার ভেতরেও একটা আলোড়ন জেগে উঠেছিল, সেই কণ্ঠস্বর যা বলছে এবার আমার পালা। আর এটা একেবারে সত্যি, তোমার নাম ডাকা হতে চলেছে। সেই ভিড় যা আজ অন্যদের প্রশংসা করছে, খুব শীঘ্রই তোমার জন্য হাততালি বাজাবে। তোমার পরিশ্রম, তোমার নিষ্ঠা এবং তোমার বিশ্বাস এখন সর্বজনীনভাবে স্বীকৃতি পেতে চলেছে। সেই ট্রফি, সেই পুরস্কার, সেই সম্মান যা তুমি কখনো শুধুই স্বপ্নে দেখেছিলে, তা এখন তোমার হাতে আসতে চলেছে। কিন্তু মনে রেখো, এটা তখনই সম্ভব যখন তুমি এই সুযোগকে পুরো মন দিয়ে গ্রহণ করবে, যখন তুমি নিজের উপর ঠিক ততটাই বিশ্বাস রাখবে যতটা ব্রহ্মাণ্ড তোমার উপর রাখে। আগে যখন এই সুযোগ তোমার সামনে ছিল, তুমি হয়তো ইতস্তত করেছিলে, মনে হয়েছিল এটা অনেক বড়, অনেক কঠিন। কিন্তু এখন সময় বদলে গেছে। এখন সেই একই সুযোগ আবার তোমার কাছে ফিরে এসেছে, যাতে তুমি নিজের আসল ক্ষমতাকে চিনতে পারো। তুমি একজন ব্যবসায়ী, একজন গৃহিণী, একজন চাকুরিজীবী, একজন ছাত্র বা কোনো সাধারণ মানুষ, যেই হও না কেন, এই বার্তা তোমার জন্য। এই সুযোগ শুধু তোমার নামে লেখা আছে। এখন এটা তোমার হাতে যে তুমি একে গ্রহণ করে নিজের ভাগ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাও। ব্রহ্মাণ্ড থেকে তোমার জন্য যে সুযোগ আসতে চলেছে, তা কোনো সাধারণ বরদানের মতো হবে না। সেগুলি এমন উচ্চতার সুবর্ণ সুযোগ হবে যা তোমাকে এক নতুন পরিচয়, নতুন ভূমিকা এবং গভীর উদ্দেশ্য দেবে। এটাই সেই 7 অফ পেন্টাকলসের শক্তি যা এখন তোমার চারপাশে ঘুরছে। দান, সহযোগিতা এবং করুণার শক্তি। এটা সেই রাজার মতো যে নিজের সাম্রাজ্যের ভালোর জন্য কাজ করে, যে নিজের শক্তিকে অন্যের সেবায় ব্যবহার করে। ঈশ্বর তোমার মধ্যে এত সমৃদ্ধি আর স্থিতিশীলতা আনতে চলেছেন যে তুমি নিজেই অন্যদের জন্য অবলম্বন হয়ে উঠবে। এই সমৃদ্ধি কেবল ধন বা পদের হবে না, বরং আত্মিক ভারসাম্য এবং আন্তরিক সন্তুষ্টিরও হবে। তোমার কাছে যাই আসবে তা অন্যদের ভালোর জন্য ব্যবহৃত হবে। তুমি অভাবীদের সাহায্য করবে, পশুদের সেবা করবে, সমাজের দুর্বল শ্রেণীকে ওপরে তুলবে। তোমার সাফল্য কেবল তোমার নাম পর্যন্ত সীমিত থাকবে না, বরং তোমার মাধ্যমে পুরো মানবতার শক্তি পাবে। এই সেবা লোক দেখানো বা খ্যাতির জন্য হবে না, এটা তোমার হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসবে। এটা তোমার আত্মার ডাক হবে, যা বলবে যে এখন তোমার উদ্দেশ্য কেবল নিজের মধ্যে সীমিত নয়, বরং তুমি সমাজে প্রকৃত পরিবর্তন আনার জন্য জন্মেছ। তাই আজই নিজের ভেতরের দ্বিধা, ভয় এবং সীমার দেওয়াল ভেঙে ঢালো। নিজেকে গ্রহণ করো, বোঝো যে তুমি এই সাফল্য, এই সম্মান এবং এই উচ্চতার যোগ্য। ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে এবং এই আশীর্বাদ এখন তোমার কাছে ফিরে এসেছে, যাতে তুমি নিজের নিয়তিকে পূরণ করতে পারো। তোমার এই উপলব্ধি তোমার কর্ম, তোমার সততা এবং ধারাবাহিকতা থেকে জন্মাবে। এটা কোনো শর্টকাট বা বাইরের সাহায্যে ফল হবে না। তুমি নিজের পরিশ্রম আর সত্যতার জোরে সেই জায়গায় পৌঁছাবে যেখানে মানুষ তোমার উদাহরণ দেবে।
এই পরিবর্তন তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায় হতে চলেছে। আগামী দিনগুলিতে তোমার কদমের তলে সাফল্য নিজেই ঝুঁকে পড়বে। তুমি সেই পুরস্কার, সেই পরিচিতি এবং সেই রিওয়ার্ড পাবে যার জন্য তোমার মন বছরের পর বছর অপেক্ষা করছিল। আর সবচেয়ে ভালো কথা হলো, এই সব কিছুই তোমার আত্মার সত্যতা থেকে জন্মেছে। ইউনিভার্স তোমাকে ওয়ান্টেড সোল বলছে। এর মানে হলো তোমার জন্ম কেবল তোমার নিজের স্বপ্নের জন্য হয়নি, বরং তুমি এক বড় পরিকল্পনার অংশ। তুমি সেই আত্মা যাকে এই পৃথিবীতে এক বিশেষ কাজ পূরণ করার জন্য পাঠানো হয়েছে। তোমার জীবনে অনেকবার এমন পরিস্থিতি এসেছে যখন মনে হয়েছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, যখন পথ বন্ধ মনে হয়েছে, কিন্তু প্রতিবার তুমি সাহস দেখিয়েছো, পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছো। এই দৃঢ়তাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে। তোমার আত্মা অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই বোধশক্তি অর্জন করেছে যে কার উপর ভরসা করা যায় আর কার থেকে দূরত্ব রাখা উচিত। অতীতের প্রতারণা আর কঠিনাই তোমাকে দুর্বল নয়, বরং বিচক্ষণ বানিয়েছে। এখন তোমার ভেতরে সেই শক্তি জেগে উঠেছে যা কারো উদ্দেশ্য চিনতে পারে। তোমার সজ্ঞা, তোমার সাইকিক ক্ষমতা এখন অত্যন্ত জাগ্রত অবস্থায় আছে। তুমি কেবল শব্দ শোনো না, বরং শক্তি অনুভব করো। মানুষের উদ্দেশ্য, তাদের সত্যতা আর তাদের মনের তরঙ্গ তুমি স্পষ্ট বুঝতে পারো। যখনই তুমি ধ্যান বা মন্ত্র জপ করো, তোমার ভেতরের তৃতীয় নেত্র কেন্দ্র অর্থাৎ থার্ড আই সেন্টার সক্রিয় হয়ে ওঠে। তুমি কপালের মাঝখানে এক ধরনের স্পন্দন, কম্পন বা শক্তির প্রবাহ অনুভব করো। এটা কোনো ভ্রম নয়, বরং এই কথার প্রমাণ যে তোমার সংযোগ এখন সরাসরি ব্রহ্মাণ্ডের উৎসের সাথে জুড়ে গেছে। এটা সেই দিব্যতা যা কেবল কিছু নির্বাচিত আত্মাই প্রাপ্ত হয়, সেই সব আত্মা যাদের চেতনা উচ্চ স্তরে পৌঁছে গেছে। মনে রেখো, তোমার এই জাগরণ কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তোমার আত্মার প্রস্তুতির ফল। এখন সময় এসেছে এই শক্তিকে পৃথিবীর মঙ্গলের জন্য ব্যবহার করার। ব্রহ্মাণ্ড তোমাকে কেবল সাফল্যেই নয়, বরং উদ্দেশ্য এবং দিশাও দিচ্ছে। তোমার গল্প এখন সেই আত্মাদের অনুপ্রাণিত করবে যারা এখনো অন্ধকারে নিজেদের পথ খুঁজছে। তুমি এখন শুধু একজন সফল ব্যক্তি নও, বরং একজন পথপ্রদর্শক আলো হতে চলেছ। সে যে নিজেও জ্বলে এবং অন্যদেরও জ্বলতে শেখায়। এক অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ বার্তা এই সময় তোমার জন্য প্রকট হচ্ছে। এটা তোমার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন উভয়ের সাথেই যুক্ত। এমনটা মনে হচ্ছে যে কোনো এক ব্যক্তি তোমার দিকে খুব গভীরভাবে আকৃষ্ট হচ্ছে। এটা কোনো ক্ষণিকের আকর্ষণ নয়, বরং আত্মার স্তরের সংযোগ। সে বারবার তোমার কাছে কাছে আসার চেষ্টা করে, কখনো কথা বলার বাহানায়, কখনো কোনো পেশাগত যোগাযোগের রূপে। এই ব্যক্তি সাধারণ নয়, তার শক্তি, এনার্জি খুব উচ্চ স্তরের। সে তার ক্ষেত্রে সম্মানিত, আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী স্থান অধিকার করে আছে। তার উপস্থিতিতে আত্মবল এবং উদ্দেশ্য স্পষ্টতা ফুটে ওঠে। তোমার শক্তি, এনার্জি এতটাই প্রবল যে এই ব্যক্তি তোমার প্রতি অনায়াসে খেজে চলে আসে। তোমার ব্যক্তিত্ব এক চুম্বকের মতো, যা বাইরের চাকচিক্য দিয়ে নয়, বরং ভেতরের স্থিতিশীলতা এবং পবিত্রতা দিয়ে মানুষকে আকর্ষণ করে। কিন্তু তোমার সবচেয়ে বিশেষত্ব হলো, তুমি কাউকেই সহজে নিজের জগতে প্রবেশ করতে দাও না। তুমি জেনে শুনেই নিজের সীমানা স্পষ্ট রাখো, কারণ তোমার কাছে সম্মান, রেসপেক্ট এবং বিশ্বাস, ট্রাস্ট যে কোনো সম্পর্কের ভিত্তি। তোমার এই আত্মসংযমই তোমাকে ভিড়ের মধ্যে আলাদা পরিচয় দেয়। অনেক লোক তোমার মনোযোগ পাওয়ার চেষ্টা করে, কিন্তু তুমি সবাইকে জায়গা দাও না। তোমার ইনার সার্কেল বা কাছের বৃত্তে পৌঁছানো সহজ নয়। কেবল সেই লোকেরাই তাতে প্রবেশ করতে পারে যাদের উদ্দেশ্য নির্মল এবং যাদের হৃদয়ে সত্যতার ভাবনা রয়েছে। তুমি অন্যদের চেহারার চেয়ে বেশি তাদের শক্তিকে বোঝো, এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এই তেয়ন্ত প্রকৃতি, সিলেক্টিভ নেচার তোমাকে অদ্বিতীয় বানায়। তুমি লোক দেখানো সম্পর্কে জড়াও না, বরং সেই সম্পর্কই নিভাও যাতে আত্মার সত্যতা অনুভব হয়। হে কারণে যদিও তোমার চারপাশে আকর্ষণের ঢেউ, কিন্তু বাস্তবে খুব কম লোকই তোমার হৃদয়ের দরজা পর্যন্ত পৌঁছাতে পারে। তোমার এই ভারসাম্য, এই সচেতনতা তোমার ব্যক্তিত্বের সবচেয়ে দামি চমক। এসব এমনিই নয়, এটা তোমার আত্মার পরিপক্ক হওয়ার ফল। তোমার পরিশ্রম, বিচক্ষণতা এবং সত্যতা তোমাকে এই স্তরে পৌঁছে দিয়েছে যেখানে তুমি এখন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছ। তোমার শক্তি এত শুদ্ধ এবং মজবুত যে তুমি যেখানেই যাও সেখানে ইতিবাচক পরিবর্তন আনো। তোমার উদ্দেশ্য কেবল নিজের উন্নতি নয়, বরং পুরো সমাজকে ওপরে তোলা। তুমি যাই করো তা স্বার্থ থেকে নয়, বরং এক সত্যিকারের হৃদয়ের ডাক থেকে করো। কারণ তুমি জেনে গেছো আসল শক্তি বাইরের জিনিসে নয়, বরং ভেতরের আচ্ছাই, ভারসাম্য এবং সত্যতার মধ্যে বাস করে।
এই সময় ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা দিচ্ছে যে এখন তোমার আত্মা নিজের সত্যিকারের পথে চলার জন্য পুরোপুরি প্রস্তুত। তুমি যে অভিজ্ঞতাই পাচ্ছ, যে সম্পর্ক বা সুযোগই পাচ্ছ, সেগুলি তোমার ভাগ্যের পরিকল্পনার অংশ। ঈশ্বর তোমার জন্য এমন লোক পাঠাচ্ছেন যারা তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার আশেপাশে এমন কিছু লোক আছে যাদের হৃদয়ে তোমার জন্য এক গভীর অনুভূতি আছে। তারা তোমার সাথে নিজেদের সত্যিকারের ভাবনা প্রকাশ করতে চায়, তোমার কাছাকাছি আসতে চায়, কিন্তু অনেক সময় পরিস্থিতি, অবস্থা বা ভেতরের ভয় তাদের আটকে দেয়। অনেক সময় তাদের মনে হয় যে যদি তারা এগিয়ে যায় তাহলে হয়তো তুমি তাদের ভুল বুঝবে বা উপেক্ষা করবে। তবুও তাদের হৃদয়ে যে সত্যতা আছে তা তাদের প্রতিদিন তোমার দিকে টানে। এই অনুভূতি এত গভীর যে তারা এটা আটকাতে পারছে না। তাদের মন অনবরত তোমার কথা ভাবে, তোমার উপস্থিতি তাদের শান্তি দেয়, অনুপ্রেরণা দেয়, এবং কোথাও না কোথাও তারা অনুভব করে যে তোমার জীবনে তাদের এক বিশেষ ভূমিকা আছে। ইউনিভার্সের এই সংকেত খুব স্পষ্ট। তোমার শক্তি এখন এত উচ্চ স্তরে পৌঁছে গেছে যে মানুষ শুধু তোমার বাহ্যিক সাফল্য দেখেই নয়, বরং তোমার আত্মার আলোয় আকৃষ্ট হচ্ছে। এখন সময় সেই আলোকে গ্রহণ করার, কারণ তুমি কেবল কারো মনোযোগ আকর্ষণ করছো না, তুমি আত্মাদের জাগ্রত করার কাজ করছো, এবং এটাই তোমার সত্যিকারের নিয়তি। আর একটি খুব গভীর এবং গুরুত্বপূর্ণ বার্তা এই মুহূর্তে তোমার জন্য প্রকট হচ্ছে। এটি সেই ব্যক্তির সাথে যুক্ত যে তোমার আত্মার সাথে গভীরভাবে বাঁধা। এটা সেই মানুষ যে একসময় তোমার জীবনের অত্যন্ত বিশেষ অংশ ছিল, কিন্তু কোনো এক মোড়ে সে তোমাকে হারিয়ে ফেলেছিল। সেই সময় তার এই এহসাস ছিল না যে সে কি হারাচ্ছে, কিন্তু এখন তার হৃদয়ে এই সত্যিটা পুরোপুরি বুঝতে পেরেছে যে তোমায় ছাড়া তার পৃথিবী অসম্পূর্ণ। আগে সে তোমার অনুভূতিকে উপেক্ষা করত, তোমার কথাকে হালকাভাবে নিত, এবং হয়তো অহংকার বা অবুঝের মতো সে তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু এখন সেই ব্যক্তি প্রতিদিন এই ভুলের বোঝার নিচে বেঁচে আছে। তার ভেতরে এই যন্ত্রণা বাসা বেঁধেছে যে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কটি হারিয়ে ফেলেছে। এখন তার চিন্তা, তার আত্মা এবং তার প্রতিটি অনুভূতি তোমার চারপাশে ঘুরছে। সে এই ভয়টা স্পষ্ট অনুভব করছে যে যদি সে এবার পদক্ষেপ না নেয় তাহলে সে তোমাকে চিরতরে হারিয়ে ফেলবে। এই ভয়ই তার হৃদয়ে তোমাকে ফিরে পাওয়ার তীব্র ইচ্ছা জাগিয়ে তুলেছে। এখন তার ভেতরে শুধু একটাই সংকল্প, তোমাকে আবার নিজের জীবনে সামিল করা। এর জন্য তাকে যত মুশকিলেই পার হতে হোক না কেন। সে আর আগের মতো নেই, তার আত্মা বদলে গেছে। আগে যে ব্যক্তি তোমাকে বুঝতে অক্ষম ছিল, আজ তোমায় ছাড়া নিজের অস্তিত্বকে অসম্পূর্ণ অনুভব করে। তার রাতগুলো এখন নিঃশব্দে ভরা, চোখে ঘুম নেই, হৃদয়ে অস্থিরতা। প্রতিবার যখন সে তোমার স্মৃতিতে হারিয়ে যায় তখন তার সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ে যখন সে তোমাকে শোনেনি, তোমার কথাকে অনদেখা করেছে, এবং এখন সেই স্মৃতিগুলো তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। তার চেহারায় যে হাসি একসময় সহজ ছিল এখন শুধু একটা মুখোশ হয়ে রয়ে গেছে। সে বাইরে থেকে শান্ত দেখানোর চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে ভেঙে পড়েছে। এই ভেঙে পড়া তাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে তোমায় ছাড়া তার জীবন শূন্য। এখন তার হৃদয়ে এই সোচ্চা স্বীকৃতি আছে যে তুমি তার জীবনের সবচেয়ে মূল্যবান আত্মা। সে এটা মেনে নিয়েছে যে তোমার জায়গা আর কেউ কখনো নিতে পারবে না। এখন সে শুধু অনুতাপ করছে না, বরং তোমাকে ফিরে পাওয়ার পুরো চেষ্টা করার জন্য প্রস্তুত। তার মনে এখন কোনো ভ্রম নেই, শুধু একটাই দিশা আছে, আর সেই দিশা তোমার দিকে যায়। ঈশ্বর এই সময় তোমার সামনে এই সংকেত রাখছেন যে এই ব্যক্তি তোমার দিকে ফিরে আসতে চলেছে। এই ফিরে আসা কোনো ঠুনকো প্রচেষ্টা হবে না, এটা এক গভীর আত্মার ডাক হবে। সে এখন সত্যিই বুঝতে পেরেছে যে তোমায় ছাড়া তার অস্তিত্ব অসম্পূর্ণ। সে তোমার কদর করতে চায়, তোমাকে সম্মান দিতে চায়, এবং সেই প্রতিটি ভুল শুধরে নিতে চায় যা সে আগে করেছিল। এই সময়টা তোমার জীবনের গল্পে এক নতুন অধ্যায়ের সূচনার সংকেত দিচ্ছে, এক এমন অধ্যায় যেখানে ভালোবাসা এখন পরিণত, অনুভূতি এখন সত্যিকারের, এবং বোঝাপড়া এখন হৃদয়ের ভাষা হয়ে উঠেছে। এই সম্পর্ক আর আগের মতো থাকবে না, কারণ এখন এতে সেই গভীরতা থাকবে যা যন্ত্রণা, দূরত্ব এবং সময় তৈরি করেছে। তোমার ধৈর্য, তোমার বোঝাপড়া এবং তোমার আন্তরিক শান্তিই হলো সেই আলো যা এই সম্পর্ককে আবার জীবিত করতে সক্ষম হবে। আর এখন যখন সেই ব্যক্তি নিজের ভেতরের অন্ধকার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, তখন সেটা অনুভব করতে পেরেছে যে তার মুক্তি তোমার প্রেমেই লুকিয়ে আছে। সে জেনে গেছে তুমিই তার ভাগ্য, তুমি সেই আলো যা তার দিশা ঠিক করে। এখন তার প্রত্যেকটি চিন্তায়,
প্রত্যেকটি স্পন্দনে এবং প্রত্যেকটি স্বপ্নে শুধু তুমি বসে আছো। আর এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড নিজেই তোমাদের এই সংযোগকে এক নতুন দিশা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এক এমন দিশা যা এবার সচ্চা প্রেম, বোঝাপড়া এবং আত্মিক সঙ্গকে জাগ্রত করে তোলার অন্য কোনো নতুন পথে। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় যে আপনি এটা শুনছেন। এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা ব্রহ্মাণ্ড থেকে আসা এক সরাসরি আহ্বান। আপনি এখানে আছেন এক অস্থির হৃদয় নিয়ে, এমন এক অনুভূতির সাথে যা আপনি ব্যাখ্যা করতে পারছেন না, এক অদ্ভুত বিশ্বাস যে আপনার জীবনে খুব বড় কিছু, অভূতপূর্ব কিছু ঘটতে চলেছে। আপনি জানেন যে এটা সত্যি। এই অস্থিরতা ভয় নয়, এটা প্রস্তুতি, এটা আপনার আত্মার আলোড়ন। কারণ স্বয়ং ইউনিভার্স মানে ব্রহ্মাণ্ড আপনাকে টেনে এনেছে। কেন? কারণ এখন সেই রহস্য উন্মোচন করার সময় এসেছে যা আকাশেই আগে থেকে নির্ধারিত হয়ে আছে। এখন সেই সত্য প্রকাশ করার সময় যা দুনিয়ার নজর থেকে লুকিয়ে রাখা হয়েছিল। আর সেই সত্যিটা হলেন আপনি। ইউনিভার্স বা সেই পরম শক্তি আপনাকে নিয়ে খুব গর্বিত। কোনো কিছু যায় আসে না যে আপনি কত নীরবে এগিয়ে চলেছেন। কোনো কিছু যায় আসে না যে কেউ আপনার ভেতরের লড়াইগুলো দেখেনি বা আপনার অগণিত প্রচেষ্টার প্রশংসা করেনি। আকাশের নজর এক মুহূর্তের জন্য আপনার ওপর থেকে সরেনি। আপনার প্রতিটি বিশ্বস্ত পদক্ষেপ, প্রতিটি ত্যাগ যা আপনি কোনো প্রশংসার আশা না করেই করেছেন, প্রতিটি হ্যাঁ যা আপনি অন্ধকারে একাকিত্বে সেই দিব্য শক্তিকে বলেছেন, ইউনিভার্স সব দেখেছে, সব কিছু নথিভুক্ত করা হয়েছে। আপনার কোনো চেষ্টাই, কোনো প্রার্থনাই বৃথা যায়নি। আজকাল যে অস্থিরতা হচ্ছে তা এমনিই নয়, এটা সেই নতুন শক্তির পদচ্ছনি যা আপনার ভেতরে তোলপাড় করছে, সেই নতুন অধ্যায়ের জন্য জমি তৈরি করছে যা সবে শুরু হতে চলেছে। সেই অগণিত মুহূর্তেও যখন আপনি সঠিক কাজ করেছেন এবং দুনিয়ায় কোনো স্বীকৃতি পাননি, তখনও আকাশ সব কিছু লিখছিল। ইউনিভার্স দেখেছে যখন আপনি ঝগড়া এড়াতে এবং নিজের শান্তি বজায় রাখতে নীরবতা বেছে নিয়েছেন। ইউনিভার্স দেখেছে যখন আপনি নিজে ক্লান্ত, বিধ্বস্ত ছিলেন, তবু অন্যকে সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছেন। ইউনিভার্স দেখেছে যখন আপনি সেই মানুষটিকেও মন থেকে আশীর্বাদ করেছেন যে আপনার হৃদয়ে আঘাত দিয়েছে। দুনিয়ার চোখে হয়তো আপনাকে দুর্বল বা বোকা বলা হয়েছে, কিন্তু ব্রহ্মাণ্ডের চোখে আপনি বিশ্বস্ত প্রমাণিত হয়েছেন। আর সেই কারণেই এই বার্তা আকাশ থেকে একটি জবাব হয়ে এসেছে। যা কিছু আপনি একান্তে নিঃস্বার্থভাবে ও ভালোবেসে করেছেন, এখন তা সকলের সামনে, গোটা দুনিয়ার সামনে সম্মান পাবে। একান্তে ঝরানো সেই অশ্রু, সেগুলো বৃথা যায়নি। সেগুলো আধ্যাত্মিক বীজ হয়ে উঠেছে, সেগুলো পবিত্র জল হয়ে উঠেছে যা আপনার আত্মার জমিকে সিঞ্চিত করেছে। আর এখন সেই জমি ফল দিতে চলেছে। যা মানুষের নজর থেকে দূরে বোনা হয়েছিল, এখন তা সম্মানের সাথে কাটা হবে। এত অবিচারের সামনে আপনি যে নীরবতা বেছে নিয়েছিলেন তা আপনার দুর্বলতা ছিল না, তা ছিল আপনার আস্থার সবচেয়ে বড় সমর্পণ। অনেক সময় আপনার নাম এমন জায়গায় টানা আনা হয়েছে যেখানে আপনি কখনো যাননি। আপনাকে ভুল বোঝা হয়েছে, কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আপনাকে বিচার করা হয়েছে, জবাব দেওয়ার সুযোগ না দিয়ে আপনার উপর অভিযোগ আনা হয়েছে। তবু আপনি চুপ থেকেছেন। এই জন্য নয় যে আপনার কাছে শব্দ ছিল না, বরং এই জন্য যে আপনি গভীরভাবে এটা বুঝে গিয়েছিলেন যে আপনার শক্তি এবং আপনার কণ্ঠস্বর এই ছোট ছোট অর্থহীন লড়াইয়ে জড়িয়ে করার জন্য অনেক বেশি মূল্যবান। আপনার এই আত্মনিয়ন্ত্রণ, যাকে অনেকে আপনার হার বা দুর্বলতা ভেবেছে, আসলে এটা তার সবচেয়ে বড় প্রমাণ ছিল যে আপনাকে খুব বড় কিছুর জন্য বেছে নেওয়া হয়েছে। যেখানে অন্যরা চিৎকার করে নিজেদের বাঁচানোর চেষ্টা করছিল, পাল্টা জবাব দিচ্ছিল বা মানুষের অনুমোদন খুঁজছিল, সেখানে আপনি নিজেকে সেই পরম শক্তির হাতে সঁপে দেওয়া বেছে নিয়েছেন। আপনি কিছু না বলেই এটা ঘোষণা করে দিয়েছেন যে আপনার মানুষের জবাবের চেয়ে ইউনিভার্সের বিচারের ওপর বেশি ভরসা আছে। আর ঠিক সেই মুহূর্তে ওই লড়াইটা আর আপনার রইল না। যারা আপনার ওপর আঘাত এনেছিল তারা জানতই না যে তারা এমন একজনকে স্পর্শ করছে যার হেফাজত স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ড করছে। আপনার ভাবচিত্র নষ্ট করার চেষ্টায় তারা আকাশের এক নির্বাচিত জনের সাথে বিবাদে জড়িয়ে পড়ল।
ইউনিভার্স আপনার মামলা নিজের হাতে তুলে নিয়েছে। আর মনে রাখবেন, যখন ইউনিভার্স কথা বলে তখন কোনো মিথ্যে টেকে না। তার কণ্ঠস্বর সেই বজ্রধ্বনির মতো, যা প্রতিটি মিথ্যেকে চুপ করিয়ে দেয়। খুব বড় কিছু ঘটতে চলেছে, আর আপনাকে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য একটি শব্দও বলার প্রয়োজন পড়বে না। প্রেমের ফসল ও দিব্য প্রতিদান। আকাশ যে প্রমাণ প্রস্তুত করছে সেটা শুধু আপনার জয় নয়, এটা সেই অথৈ ভালোবাসার ফসল যা আপনি তখনও বিলিয়ে দিয়েছেন যখন বিনিময়ে যন্ত্রণা ছাড়া আর কিছু পাননি। আপনি শুকনো জমিটা যত্নের বীজ বুনেছেন কোনো স্বীকৃতি বা প্রতিদানের আশা না করেই। আপনি এমন মানুষেরও খেয়াল রেখেছেন যাদের কোনো ধারণাই ছিল না যে আপনার ভালোবাসার কারণে তাদের জীবনটা সুন্দর হয়ে উঠছে। আপনি এমন রিলেশনশিপ সামলেছেন যা শুধু এই জন্যই টিকে ছিল কারণ একা আপনি হার মানেননি। এটা দুর্বলতা ছিল না, এটা সেই দিব্য সারের প্রতি আপনার বিশ্বস্ততা ছিল। যখন দুনিয়া আপনার কঠিন হয়ে যাবার অপেক্ষা করছিল, আপনি নিজের হৃদয় খোলা রাখতে বেছে নিয়েছেন। আর এই সিদ্ধান্ত, যদিও এর জন্য কেউ হাততালি দেয়নি, কিন্তু তা সেই শাশ্বত চোখ দেখেছে। এখন সময় এসেছে, কিছু দৈব খাতা খোলা হচ্ছে, আর তাতে আপনার প্রতিটি পুণ্য, প্রতিটি সান্ত্বনা দেওয়া কথা, প্রতিটি অদৃষ্ট ত্যাগ সব নথিভুক্ত আছে। যে ভালোবাসা আপনি কোনো গ্যারান্টি ছাড়াই বুনেছেন, এখন সেটা ফিরে আসছে। কিন্তু শুনুন, এটা সেই লোকদের ভিক্ষা হিসেবে ফিরে আসবে না যারা আপনাকে ছেড়ে গিয়েছিল। না, এটা সরাসরি ইউনিভার্সের পাঠানো এক পরিপূর্ণ অকল্পনীয় জবাব হিসেবে আসবে, কারণ সে তা বুঝতে পেরেছে যা অন্যরা দেখতে পায়নি। অভাবে থেকেও বিশ্বস্ততা, প্রাচুর্যের ঝড়। এই দিব্য প্রতিদান শুধু আপনার দেওয়া ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা সেই উদারতার জন্য যখন আপনি দেখিয়েছেন যখন কেউ জানতো না যে এর জন্য আপনাকে কত বড় মূল্য চোকাতে হচ্ছে। এমন মুহূর্ত ছিল যখন আপনি খালি হতে হতেও দিয়েছেন। আপনি তখন দিয়েছেন যখন আপনার নিজের জন্যই ছিল না। আপনি বেঁচে থাকা থেকে দেননি, আপনি আপনার ভাগ থেকে দিয়েছেন। যখন অন্যরা দান করার সঠিক সময় বা ধনী হওয়ার অপেক্ষা করছিলেন, আপনি নিজের অভাবে, নিজের খরার সময়ও বিশ্বাসীর বীজ বুনছিলেন। আর এটাই সেই একটা জিনিস যা আকাশকে নাড়িয়ে দেয়। আপনি অভাবের পরীক্ষায় পাশ করেছেন। আপনি বিশ্বাস্ত ছিলেন যখন আপনাকে দেখার মতো কেউ ছিল না। আর সেই জন্য আপনাকে এখন একটা অসাধারণ, অকল্পনীয় ফসলের জন্য প্রস্তুত করা হচ্ছে। মরুভূমিতে দেখানো বিশ্বস্ততাই ছিল সেই পাসওয়ার্ড যা আকাশের এমন দরজা খুলে দিয়েছে যা কোনো মানুষ বন্ধ করতে পারবে না। যা আসছে তা হালকা বাতাস নয়, ওটা আশীর্বাদের ঝড়। এমন এক বৃষ্টি যাকে থামানো যাবে না, এমন এক প্রাচুর্য যাকে যুক্তি দিয়ে নয় বরং আপনার উদ্দেশ্য দিয়ে ব্যাখ্যা করা যাবে। কারণ যে কঠিন সময় অশ্রুর সাথে বনে, সে প্রস্তুত করা সঠিক সময় আনন্দের সাথে কাটবে।